আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোনেরা, আজ কী বার লক্ষ্য করেছেন? আজ শুক্রবার। আমাদের দুয়ারে কোরআন আছে সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ দিন, ইয়াউমুল জুমা বা জুমার দিন। আমরা অনেকেই মনে করি জুমার দিন মানে তো শুধু পুরুষদের দিন, তারা পাঞ্জাবি পরবে, আতর মাখবে, মসজিদে যাবে। আর আমরা মহিলারা, আমাদের কাজ বুঝি শুধু ভালো ভালো রান্না করা আর মেহমানদারি করা। কিন্তু বিশ্বাস করুন বোন, আল্লাহ তাআলা এই দিনটিকে শুধু পুরুষদের জন্য ঈদ বানাননি, এই দিনের বরকত থেকে নারীদেরও বঞ্চিত করেননি। আপনি যদি ঘরের চার দেয়ালে থেকেও সুনির্দিষ্ট আমল করতে পারেন, তবে আপনার শুক্রবারও হতে পারে মদিনার আবহে ঘেরা এক টুকরো জান্নাতি সময়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গল্পে গল্পে শেয়ার করব শুক্রবারের জন্য বৃহস্পতিবার রাত থেকে একজন নারী হিসেবে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, সংসারের হাজারো কাজের ভিড়েও কিভাবে আমলগুলোকে করবেন। চলুন শুরু করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হয়েছে এমন দিনগুলোর মধ্যে জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। সহিহ মুসলিম। এই দিনেই হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। বোন আমার, একটু ভেবে দেখুন তো, আল্লাহ তাআলা এই দিনটিকে কতটা মর্যাদা দিয়েছেন। পুরুষরা তো মসজিদে গিয়ে খুতবা শুনে সওয়াব পাচ্ছেন, কিন্তু আমরা যারা ঘরে থাকি, আল্লাহ কি আমাদের ফিরিয়ে দেবেন? একদমই না। হাদিসের আলোকে একজন নারী যখন তার স্বামীকে জুমার নামাজের জন্য প্রস্তুত করে দেন, সন্তানকে গোসল করিয়ে দেন, পরিপাটি করেন এবং নিজের ঘরে বসে ইবাদত করেন, আল্লাহ তাআলা তাকেও অফুরন্ত সওয়াব দান করবেন। এই দিনটি হলো গুনাহ মাফের দিন। এই দিনটি হলো দোয়া কবুলের দিন। তাই আসুন শুক্রবারকে আমরা গতানুগতিক একটি ছুটির দিন হিসেবে না ঘাটিয়ে ইবাদতের দিন হিসেবে বরণ করি। আমাদের প্রস্তুতি কিন্তু শুক্রবার সকালে নয়, শুরু হবে বৃহস্পতিবার মাগরিবের পর থেকেই। ইসলামী পরিভাষায় বৃহস্পতিবার দিবাগত রাতকেই জুমার রাত বলা হয়। আপনি চাইলে বৃহস্পতিবার রাতেই অর্ধেক পড়ে রাখুন, বাকিটা কাল সকালে অর্থাৎ শুক্রবার সকালে পড়ুন, অথবা আপনি বৃহস্পতিবার রাতেই পুরোটা শেষ করে ফেলতে পারেন। আল্লাহ তাআলা সহজ করবেন ইনশাআল্লাহ। ৩. তাহাজ্জুদ। যদি সম্ভব হয় বৃহস্পতিবার রাতে একটু আগে ঘুমিয়ে শেষ তাহাজ্জুদের জন্য ওঠার চেষ্টা করুন। জুমার রাতের দোয়া আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। এবার আসি শুক্রবার সকালের কথায়। ফজরের নামাজ দিয়ে আপনার দিন শুরু হোক। ১. গোসল করা এবং সুগন্ধি ব্যবহার করা। জুমার দিনে গোসল করা সুন্নাত। যদিও এই সুন্নাত মূলত যারা জুমার নামাজে শরিক হবে তাদের জন্য বেশি জোর দেওয়া হয়েছে, তবুও নারীরাও এই পবিত্র দিনে গোসল করে পরিষ্কার হলে সওয়াব পাবেন এবং ইবাদতে মন বসবে। গোসল করে পরিষ্কার পোশাক পরুন। নারীরা ঘরের ভেতরে হালকা সুগন্ধি ব্যবহার করতে পারেন যাতে মন প্রফুল্ল থাকে। ২. বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। শুক্রবার হলো দুরূদ পড়ার বসন্তকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে এবং জুমার রাতে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো। সুনানে বাইহাকী। রান্না করছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, বাচ্চার টিফিন বানাচ্ছেন, মুখে মুখে গুনগুন করে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন আসরের নামাজের আগ পর্যন্ত এই দুরুদের আমল জারি রাখা উচিত। টার্গেট নিন, আজ অন্তত ১০০ বার বা ৫০০ বার দুরুদ পড়ব। ৩. মিসওয়াক করা। দাঁত মাজা বা মিসওয়াক করা সুন্নাত, এটিও আমল করার চেষ্টা করবেন। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে কথা বলবো।
যা নিয়ে আমাদের বোনদের মধ্যে অনেক বিভ্রান্তি কাজ করে। প্রশ্ন: মহিলাদের জন্য কি জুমার নামাজ ফরজ? উত্তর হলো না। আপনারা স্বাভাবিক দিনের মতোই 4 রাকাত জোহরের নামাজ পড়বেন। এটা হচ্ছে ফরজ নামাজ। একটা কথা প্রচলিত থাকে যে মসজিদে জুমার খুতবা বা নামাজ শেষ না হওয়া পর্যন্ত মহিলারা জোহরের নামাজ পড়তে পারবেন না। বোন, এটি সম্পূর্ণ ভুল ধারণা। যখন জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়, অর্থাৎ আজানের মাধ্যমে বা ওয়াক্ত হওয়ার মাধ্যমে, তখন থেকেই মহিলারা ঘরে জোহরের নামাজ আদায় করতে পারবেন। মসজিদের জামায়াত শেষ হবার জন্য অপেক্ষা করা মহিলাদের জন্য জরুরি নয়। তবে হ্যাঁ, আওয়াল ওয়াক্তে বা ওয়াক্ত হওয়ার নিশ্চিত হওয়ার পরেই নামাজ পড়াটা উত্তম। তাই আপনি আপনার সুবিধা মতো ওয়াক্ত হলে জোহরের নামাজ পড়ে নেবেন। অযথা দেরি করবেন না। দিনের সবচাইতে দামি সময়টা নিয়ে এখন বলবো। শুক্রবার এমন একটি মুহূর্ত রয়েছে যখন বান্দা যা দোয়া করে আল্লাহ তাআলা সেটাই কবুল করেন। এই সময়টা হলো আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টা। প্রিয় বোন, আমি জানি শুক্রবার বিকেলে মেহমান থাকে, নাস্তার আয়োজন থাকে, কিন্তু আমার অনুরোধ, আসরের নামাজটা পড়ে জায়নামাজ থেকে উঠবেন না, অথবা কাজের ফাঁকে ফাঁকেও এই সময়টা দোয়া করুন। যে স্বামী আপনাকে কষ্ট দিচ্ছে, যে সন্তান কথা শুনছে না, সংসারে যে অভাব অনটন, সব আল্লাহর কাছে এই সময়ে খুলে বলুন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এই সময়টিতে ঘরের সব কাজ রেখে দোয়ায় মগ্ন হতেন। আমরা কি পারি না অন্তত 10 থেকে 15 মিনিট এই সময়টা আল্লাহর কাছে কাঁদতে? আমলের পাশাপাশি কিছু ভুল কাজ থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। 1. জুমার দিনকে কেন্দ্র করে বিশেষ কোনো বিদআত বা কুসংস্কার মানা যাবে না। যেমন অনেকে মনে করেন এই দিনে বিশেষ কোনো খাবার খেতেই হবে, যেটা ধর্মে নেই। 2. জুমার খুতবা চলাকালীন যদি বাসায় টিভিতে বা মাইকে শোনা যায়, তখন চুপ থাকা ভালো। তবে মহিলাদের জন্য ঘরের কাজ করা নিষেধ নয়। 3. শুধুমাত্র শুক্রবারকে নির্দিষ্ট করে রোজা রাখা, আগে বা পরে একদিন না মিলিয়ে রোজা রাখা মাকরুহ, তানজি বা অপছন্দনীয়। তাই নফল রোজা রাখলে শনি বা বৃহস্পতিবার মিলিয়ে রাখবেন। প্রিয় বোনেরা, ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেল, কিন্তু কথাগুলো আপনার দুনিয়া এবং আখিরাতের উপকারের জন্যই বলা। আপনি বৃহস্পতিবার রাত থেকেই নিয়ত করুন, হে আল্লাহ তাআলা, আগামীকালের জুমার দিনটি আমি তোমার সন্তুষ্টির জন্য কাটাতে চাই। তুমি আমাকে তৌফিক দান করো।